আসসালামু আলাইকুম। আমরা বুড়িমারি ঢাকা আন্তনগর ট্রেন আন্দোলন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমাদের সকলকে মিডিয়া কর্মী ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সংবাদ সম্মেলনে আমাদের সংবাদটি উপস্থাপন করছেন আমাদের সমন্বয়কদের মধ্যে অন্যতম যারা মোহাম্মদ ফারুক হোসেন। সংবাদ সম্মেলন 23শে এপ্রিল 2025 রোজ প্রিয় লালমিরহাট জেলাবাসী, সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা, শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, বুড়িমারি ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ দীর্ঘদিন ধরে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমিরি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা চলাচলের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। এই ধারাবাহিক আন্দোলনের ফলে বুড়িমারি রেল স্টেশনে অবকাঠামোগত উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়েছে এবং সীমিতভাবে বুড়িমারি এক্সপ্রেস এর শাটল ট্রেন চালু করা হয়েছে, যা আমাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে কিছু অসাধু দ্বিমুখী কর্মকর্তার প্রতিশ্রুতি হাতে করে আমরা একাধিকবার আন্দোলন থেকে বিরত থেকেছি, যার ফলে এখনও আমাদের মূল দাবি বুড়িমারি থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেন চালু বাস্তবায়ন হয়নি। আমরা বরাবরই আন্দোলনের পূর্বে কালীগঞ্জ থেকে বুড়িমারি পর্যন্ত সকল সমন্বয়কের সঙ্গে পরামর্শ করে একত্রিতভাবে কর্মসূচি চালিয়ে গেছি। সম্প্রতি পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ নামে একটি নতুন সংগঠন রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এই ঘোষণাটি আমরা সাধুবাদ জানিয়ে একমত পোষণ করছি। আমাদের বিশ্বাস, রেল সড়ক এই উভয় পথ একসঙ্গে অবরোধ করা হলে দাবির বাস্তবায়ন আরও জোরদার হবে। তবে আমরা এই আন্দোলনকারী সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়। বর্তমানে এসএসসি ও দাখিল পরীক্ষা চলছে এবং আগামীকাল অনার্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলা শহরে। এই পরীক্ষার্থীর দুর্ভোগ ও জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে আমরা পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দের কাছে দ্রুত অনুরোধ জানাই, রেল অবরোধ কর্মসূচিটি অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করা হোক। আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি এবং ভবিষ্যতেও এই দাবিতে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।